ফ্রেন্ডস, গুড ইভিনিং। ক্যামেলিয়া সিপাহি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আর আমার ছেলের এখন ওয়ার্কআউটের টাইম। ছেলে যাবে সুইমিং ক্লাসে আর আমি যাব ওয়ার্কআউটে। চলুন সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, দেখাবো আমার ছেলের সুইমিং ক্লাসটা। টাটা। এই কিছুদিন হলো ওয়ার্কআউট শুরু করেছি। জানেন, আমার বাবা আমাকে বলেছিল যে প্রতিটা সন্তান সৌভাগ্যবান যতক্ষণ পর্যন্ত তার মমতাময়ী মা বেঁচে আছে। তাই এই মায়ের ভূমিকা পালন করতে করতে কখন নিজের সব ডেলি রুটিন ভুলে গিয়ে আগের থেকে নিজের অনেক ওজন বাড়িয়ে ফেলেছে। তাই একটু কমানোর চেষ্টা। এই দেখুন, দেখতে দেখতে এসেই গেলাম। বাচ্চারা খেলাধুলাও শুরু করে দিয়েছে। আর আমার ছেলেটা ওই দেখুন আগে দৌড়ে দৌড়ে চলে গেছে। এই যে ওখানে দেখছেন না, জলে দেখুন ওপারে যে ঘাটটা, ওখানেই সুইমিং ক্লাসটা স্টার্ট হয়েছে। দেখছেন পুকুরের চারপাশে সুন্দর করে কেমন বাউন্ডারি করা এবং সুন্দর সুন্দর গাছও লাগানো আছে। গাছগুলোর নাম ঠিক আমার জানা নেই। ওই যে গাছের পাতাগুলো কচি অবস্থায় লাল থাকে। এই দেখুন আমার ছেলের সুইমিং কস্টিউম পরা রেডি। এবার ক্যাপ পরার চেষ্টায় চলেছে। দুষ্টু কিছুতেই ক্যাপ পরতে পারছে না। দেখি আমি এবার একটু চেষ্টা করি। ওই দেখুন তাকে কিছুতেই বসে আনা যায় না। ব্যাস আবার ঘুরে গেল। আরে চুপ করে দাঁড়াবি তো। মনে হয় আমার দ্বারা ক্যাপ পরানো হবে না। না, দেখি চেষ্টা করি। হবে না, আমার দ্বারা হবে না। না, হলো না, আর হলো না। আমার দ্বারা তো হলো না, তাই স্যারই ক্যাপটা পরিয়ে দিলেন। যা, ক্যাপটা খুলে দিয়েছে, জল পেয়ে গেছে। আর কি চাই? জানেন, আমার ছেলেটা কেমন যেন জলকে খুব ভালোবাসে। তাই ভাবলাম সাঁতার শিখতে দিয়ে দিই। আমরা ছোটোবেলায় দাদু, দিদা, আপনজনদের কাছে সাঁতার শিখতে পারতাম। কিন্তু পরিবার থেকে দূরে থাকা আমাদের মতো পরিবারের বাচ্চাগুলো আর কি করবে? তারা আর দাদু দিদাকে কোথায় পাবে? তাদের জন্য এই সেন্টারগুলোই ঠিক আছে। সাঁতার তো শিখতেই হবে, কারণ আমি মনে করি এই সাঁতার শেখা একটা জীবনের পার্ট। এই দেখুন স্যার বেশ যত্ন সহকারে এদেরকে ট্রিট করে। সো ফ্রেন্ড, ছেলেকে পুকুরে নামিয়ে দিয়েছি, স্যার সাথে আছে। এবার আমার ওয়ার্কআউটের টাইম। এটা তমলুকের মধ্যে থাকা একটা ভীষণ সুন্দর জায়গা, যেখানে বাচ্চা থেকে বয়স্ক থেকে মাঝারি এজেড মানুষরা সবাই এখানে আসে সকালবেলার মর্নিং ওয়াক করতে, ইভিনিং ওয়াক করতে। সবাই সবার জীবনে নানান রোগের সাথে জড়িত। তো এখানে আসাটা মূলত কারণ হচ্ছে আমার ছেলেকে সাঁতার শেখানো। আর আমারও এর মধ্যে থেকে ও যতক্ষণ সাঁতার শেখে ততক্ষণ আমিও একটু হাঁটাচলা করে নিই, আর দু চারজন বাইরের লোকের সাথে একটুখানি কথা বলা, সবাইকে জানা পেছানা। এখানে সাধারণত সবাই এখানকার স্থানীয় নয়, কেউ কেউ চাকরি সূত্রে এখানে আসে থাকে। যত হাঁটাচলা করি ছেলেকে একবার করে আমাকে দেখতে আসতেই হবে। বাচ্চাকে সাঁতার শেখানোর জন্য এই 3টে মাস ভীষণ উপযোগী। বাচ্চাদেরকে নিয়ে একটা ঠান্ডা লাগার ভয় থাকে, যে কি হবে, ঠান্ডা লাগবে, বুকে কফ জমবে, জল, মা তো ভীষণ ভয় লাগে। তো সেই জন্য আমি মনে করি এই যে সামার ভ্যাকেশনটা স্কুলের হলো, তো তার মধ্যে থেকে যদি বাচ্চাটা একটু জলের সাথে অভ্যস্ত হয়ে যায় তাহলে ভালোই হয়। আর বিশেষত এবারে তো বর্ষাকাল চলেই আসবে, আর বাচ্চাকে পুকুরে নামানোও হবে না। দেখি এইটুকুনি সময়ের মধ্যে যদি বাচ্চাটা একটু জলের সাথে অভ্যেস হয়ে যায়। এই যে দেখুন হাঁটতে হাঁটতে পুরো ঘামে ঘাম হয়ে গেছে। এবার ছেলে কি করছে একটু তাকে দেখার টাইম। স্যারকে খুব জ্বালাচ্ছে, আমাকে একটু দেখতে হবে ওই দিকটায়। হয়ে গেছে। সকাল থেকে ওয়েদারটা সুইটেবল নয়, তাই স্যার বললেন না যা বেশিক্ষণ নয়, ওকে মুছিয়ে দিতে বললেন। কিন্তু মুখটা দেখুন ছোট হয়ে গেছে, আর একটু থাকলে হয়তো ভালো হতো। মুছে দেওয়ার সাথে সাথে ড্রেস পরিয়ে দিয়েছি। দেখুন সোজা হেঁটে যাচ্ছে পার্কের দিকে। সাঁতার শেখা কমপ্লিট হয়ে গেলে বেশ কিছুক্ষণ এই পার্কেও খেলাধুলা করে। এই পার্কে না খেলতে দিলেও বাড়িতে যাবেই না। দেখুন না চারিপাশে জল। এই যে আমার ছেলে ওপরে বসে ভাবছে চারিদিকে তো জল, কি করে নামবে, কি করে খেলবে। এই দেখুন এই যে বাচ্চাটা, এই বাচ্চাটা আমার ভীষণ প্রিয়, কারণ এই বাচ্চাটাকে আমি রোজ দেখি এইভাবে বল ঘোরাতে আর ক্রিকেট খেলতে। বেশ সুন্দর বাচ্চা। এই দেখুন হাফিজা আবার কি খুঁজতে লেগেছে ব্যাগ। ও হাফিজা ঘরের চাবি খুঁজছিল। চলুন এবারে চলে যাচ্ছি। ছেলে তো আগেই দৌড়ে চলে গেছে টোটো ধরবে বলে। বাড়িতে এসে গেলাম। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই, ভালো থাকবেন।